গপ্প শোনা যাক নিবেদিত হরহর শর্টস। একটি নির্জন জায়গা খুঁজে বাস করার ইচ্ছে অনেক দিনের। এতদিনে ঝাড়গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে খালি একটি ভিলার সন্ধান পেয়ে ঘর বাঁধতে দেরি করল না অখিলেশ। বাড়িটির দোতলার একটি ঘর মালিকের কাছ থেকে পেল অখিলেশ। অখিলেশ চক্রবর্তী বর্তমানে বিখ্যাত থ্রিলার গল্পের লেখক। ঠিকই ধরেছেন, ওই কাজটির জন্যেই শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটিতে আসা। বন্ধু রতন সেনের এটা আদি বাড়ি। কাজের সূত্রে ওরা কলকাতায় থাকে। অখিলেশ বলতে এক কথাতেই ঘরটির কথা জানায় রতন। নির্বিঘ্ন নির্ঝঞ্ঝাট জীবন। কাছেই শ্যামা হোটেলে সবজি ভাত রুটি সব মেলে। কিন্তু বাথরুমটা, রাত্রে একবারের জন্যেও অখিলেশ বাথরুমে যায়। প্রথম কদিন চোখে পড়েনি কিছুই, কিন্তু ঠিক এক সপ্তাহ পর নজর গেল বাথরুমের জানলায়। ওটা কিসের ছায়া? সামনে যেতেই স্পষ্ট হলো, জানলার দুহাত দূরেই লম্বা একটা অশ্বত্থ গাছ আছে। ওটা ওই গাছটারই ছায়া। প্রচণ্ডভাবে ঘামতে ঘামতে ঘরে এসে শুয়ে পড়ল অখিলেশ। এর কদিন পর রতনের ফোন এলো। কই রে ভাই, কেমন চলছে লেখালেখি? এই চলছে ভাই। ভয়েসে জোশ নেই কেন? কি ব্যাপার মামা? আরে কিছু না, এই একটানা লিখে ক্লান্ত হয়ে গেছি। ও তুই লিখতে থাক, খুব শীঘ্রই দেখা করতে আসি তোর সাথে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বিষয়টা বোঝা সত্ত্বেও অখিলেশের প্রতিদিনই কেমন একটা অস্বস্তি হয়। অখিলেশ মন থেকে বহুবার ভাবে যে না, রাতটা কোনোভাবে কাটিয়ে দেব, কিন্তু কেবল এক দুবারই সক্ষম হয়। রাতে বাথরুম যাওয়াটা থামাতে পারে না অখিলেশ। আজ যেন ভয়টা একদম ঠোঁটে এসে নিজের ঠোঁট মিলিয়ে দিতে চায়। সে জানলার দিকে তাকানো সম্পূর্ণভাবে বন্ধ রেখেছিল, কিন্তু আজ যেন মন তার কেবলই বলতে লাগলো, তাকা একবার জানলার দিকে দেখ। কিছু নেই, কিছু নেই যখন ভয় কি? ওদিকে ষষ্ঠেন্দ্রিয় সাবধান করে, সাবধান, ওদিকে তাকালেই বীভৎস কিছু দেখবে, একদম না। মাথা ও মনের দ্বন্দ্বের মাঝখানে পিষতে থাকে অখিলেশ। বাথরুম থেকে বেরিয়ে আসছিল, কিন্তু চোখ যেন জাদু বলে জানলার দিকে এগিয়ে গেল। আর চোখ যেতেই সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। সেই অসত্য গাছের ছায়া যেন জমাট অন্ধকার হয়ে তার জানলায় এসে হাজির হয়েছে। তার সাথে যেটা সবচেয়ে ভয়ের, সেটা হলো ছায়াটি স্থির নয়, সচল। মনকে একবার বোঝালো অখিলেশ, গাছের পাতাও নড়ে, ডালপালাও, কিন্তু না, এটা তা নয়। ক্রমশ
বাথরুমের অল্প ওয়াটের আলোয় বোঝা গেল ওই ছায়া একটা প্রাণীর। প্রাণীটা কি? বিড়াল? না 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 না, অত বড় বিড়াল হয় না। তবে তবে ভামজাতীয় কিছু? না না না, ওই যে কিছু বললো ওই ছায়াটা। অখিলেশ, কেমন আছো? এবার সামনের দিকে এগিয়ে আসতে লাগলো ওই ছায়াটা। ক্রমশ অখিলেশের হাত পা জমাট বরফ হয়ে এলো। মুখটা স্পষ্ট হতেই আর্তচিৎকার বাড়িয়ে এলো অখিলেশের। এ কি? এ তো সে নিজেই। তার প্রতিমূর্তি দাঁড়িয়ে তার সামনে। আতঙ্কে চৈতন্য হারাতে যাবে কি মুখোশ খুলে সামনে দাঁড়ালো রতন। প্রস্থেটিক্সের কাজ করে রতন। তার পক্ষে এটা করা একটা মামুলি ব্যাপার। একদম দরদর করে ঘামতে থাকা অখিলেশকে ধরে ফেলে বলল রতন, খুব খুব ভয় পেয়েছিলিস না? বড় বেশি বাড়াবাড়ি করে ফেলেছি বোধহয়। বাড়াবাড়ি বলে বাড়াবাড়ি, আর একটু হলে আমার হাতটা বাড়িয়ে আসতো। ঠিক এই সময় ওরা দুজনেই বাথরুম থেকে বাড়িয়ে আসে। বাথরুমের লাইট নেভাতে যাবে। বাথরুমের মেঝের দিকে তাকাতে রতন নিজেই ইলেকট্রিক শকের মতো কিছু অনুভব করলো। মাছি ভিনভিন করছে। ও কার দেহ? অখিলেশ। তবে তার পাশে ওটা কে দাঁড়িয়ে? কই রে রতন, এখনো দাঁড়িয়ে? ভোর হতে খানিক বাকি, এসে শুয়ে নে। একটাও কথা না বলে দরজা খুলে পই পই করে ছুটে পালালো রতন। পেছন থেকে ডাক এলো, কই রে রতন, আমায় ভয় দেখিয়ে কোথায় চললি? রতন, এই রতন। গপ্প শোনা যাক নিবেদিত। হর হর।